ইসলামে একজন নারীর কি অধিকার আছে, এই অধিকারগুলো আমরা জানব। যেহেতু আজকের বিশ্বে আমরা দেখতে পাই নারীবাদী কিছু মানুষ আছে, নারীবাদী যারা আমাদের মা বোনদেরকে, যারা নারীদেরকে, যারা শালীন নারী, পর্দানিসীন নারী, তাদেরকে ঘর থেকে বের করার জন্য, তাদের মতো বিবস্ত্র অশালীন হওয়ার জন্য যারা ঘর থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টায় রয়েছে, সেসব নারীবাদীদের জন্য আজকে আমরা জানবো ইসলামে নারীর কি মর্যাদা, ইসলামে একজন নারীকে কি কি মর্যাদা দিয়েছে। আরবিতে একটা বই আছে আল মারআতু ফিল ইসলাম, ইসলামে নারীর অধিকার কি এই বিষয়ে। তো আমরা দেখি আমাদের এই দেশে যত নারীবাদীরা আছে তারা মূলত নারীর অধিকার নিয়ে কথা বলে না। তাদের মূল কথা হচ্ছে, তাদের মূল স্লোগান হচ্ছে যারা শালীন নারী, পর্দানিসীন নারী, তাদেরকে ঘর থেকে বের করে আনা, তাদেরকে রাস্তায় উলঙ্গ করা, বিবস্ত্র করা, বেহায়া বেলাল্লাপনা শেখানো, এটা তাদের মূল উদ্দেশ্য। এজন্য আমরা জানবো যে আসলে একজন নারীর অধিকার কি, ইসলামে একজন নারীকে কি কি মর্যাদা দিয়েছে। এজন্য আমরা নারীকে তিনটা ভাগে ভাগ করি। একটি হচ্ছে নারী কন্যা হিসাবে নারী, একটি হচ্ছে নারী স্ত্রী হিসাবে নারী, একটি হচ্ছে নারী মা হিসাবে নারী। এই তিনটা ভাগে ভাগ করা যায়। আমরা দেখব এই তিনটা স্তরে নারীকে ইসলাম কি কি মর্যাদা দিয়েছে। এক নম্বরে যদি আমরা আসি তাহলে আমরা দেখি নারীকে, একজন নারী সে কন্যা হিসাবে কি কি অধিকার পায়। একটা যুগ ছিল এমন, যেই যুগে একটা মেয়ে হওয়া, কোনো বাবার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাই ছিল অপরাধ। একজন বাবা তার কন্যা সন্তান হয়েছে, এটা তার জন্য বড় লজ্জাকর ছিল, লাঞ্ছনা আর বঞ্চনার মনে করত। সে মনে করত আমার মেয়ে হওয়ার চাইতে আমি মরে যাওয়া ভালো। একটা যুগ এমন ছিল। আল্লাহ তাআলা বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষেরা শোনো, একটা সময় এমন ছিল জাহিলি যুগে, কোন বাবাকে যদি বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যদি কাউকে বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, সাথে সাথে তার চেহারাটা কালো হয়ে যাইত। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, সাথে সাথে তার চেহারাটা কালো কৃষ্ণবর্ণ হয়ে যাইত, আর সে রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে যাইত, নিজেকে মেরে ফেলবে, কি করবে কোনোভাবে সে খুশি হতো না, প্রচন্ড রাগান্বিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষেরা শোনো শোনো, একটা সময় এমন ছিল, কোন বাবার ঘরে, কোন মায়ের ঘরে কন্যা সন্তান হওয়াটা ছিল অপরাধ। এই জন্য কোন বাবার ঘরে, কোন মায়ের ঘরে কন্যা সন্তান হলে সে বাবা কিংবা মা কোনোভাবে খুশি হতো না, বরং কন্যা সন্তান হওয়ার কারণে বাবা এবং মা তাদের চেহারা কালো হয়ে যাইত। আর চিন্তা করতে, মেয়েকে আমি জীবিত রাখবো না মেরে ফেলবো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ তাআলা বলেন, ওই বাবা এবং মা মনে করত আমি আমার সন্তানকে জীবিত রাখবো নাকি তাকে মেরে ফেলবো, মাটিতে পুঁতে ফেলবো, মনে করত। এই কন্যা সন্তান হওয়াটা তাদের জন্য সুখের, শান্তির সুসংবাদ বলে তারা মনে করত না। এবার বলেন, ছেলে দেওয়ার মালিক, জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। না দেন তো, যদি ছেলেও না হয় মেয়েও না হয়, এটা কে করেন? আল্লাহ তাআলা। সূরাতুশ শূরার 49 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা হচ্ছেন সে আল্লাহ যিনি ছেলে দান করতে পারেন, মেয়ে দান করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা শোনো, আমি আল্লাহ চাইলে ছেলে দান করি, আমি আল্লাহ চাইলে মেয়ে দান করি। কোন বাবা মা এমন আছে যাকে আমি আল্লাহ ছেলেও দিয়েছি, মেয়েও দিয়েছি। আবার কিছু বাবা মা এমন আছে, ছেলে আছে তো মেয়ে নাই, মেয়ে আছে তো ছেলে নাই। আবার অনেক বাবা মা এমন আছে, ছেলেও নাই মেয়েও নাই। এই সবটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক কে? শুধুমাত্র মালিক আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। ছেলে আল্লাহ, মেয়ে আল্লাহ দেন, মেয়েও আল্লাহ দেন। কোন বাবা মার ছেলেও আছে মেয়েও আছে, দিই তো ছেলে মেয়ে দুজন আছে, কার হাত তোলেন দিই ইনশাআল্লাহ।
ছেলে মেয়ে দুজন আছে, মাশাআল্লাহ। আচ্ছা, শুধু ছেলে আছে মেয়ে নাই? আমার ছেলে আছে মেয়ে নাই, আমার 2 ছেলে মেয়ে নাই। আবার অনেক বাবা এমন আছে মেয়ে আছে তো ছেলে নাই। আল্লাহ তাআলা সবটার একমাত্র মালিক। তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, সুতরাং ছেলে হলে খুশি হও, মেয়ে হলে খুশি হও না, এটা তো ঠিক না। একটা হাদিস শুন আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বাবার ঘরে, যে মায়ের ঘরে প্রথম কন্যা সন্তান হয়, বলেন কি হয়? যে বাবার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, একজন ফেরেশতা সেই ঘরে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরবাসীরা, শোনো শোনো, তোমরা সবাই আজ থেকে তোমাদের জন্য আসমান থেকে একটা বরকতের দরজা খুলে গেল। যতদিন এই মেয়ে তোমাদের ঘরে বসবাস করবে, যতদিন এই মেয়ে তোমাদের ঘরে আছে, আসমানের রহমতের বরকতের দরজা ততদিন পর্যন্ত তোমাদের জন্য খুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কার। তাহলে বোঝা গেল মেয়ে হওয়া কি খারাপ কাজ না ভালো কাজ? রহমতের কাজ, বরকতের কাজ। আল্লাহর হাবিবের ছেলে ছিল, মেয়েও ছিল, কিন্তু ছেলেরা কেউ জীবিত ছিল না, মেয়েরাই জীবিত ছিল। আল্লাহর পয়গম্বরের বংশ কোন ছেলের মাধ্যমে জীবিত থাকে নাই। আল্লাহর নবীর বংশ দুনিয়াতে ছেলেদের মাধ্যমে না মেয়েদের মাধ্যমে? মেয়েদের মাধ্যমে। আল্লাহর পয়গম্বরের 4 জন মেয়ে ছিল, অথচ আল্লাহর হাবিব জীবনে 2 জন মহিলার জন্য তার নিজের জামা খুলে বিছিয়েছেন। 2 জন মহিলার জন্য আল্লাহর পয়গম্বর তার চাদর খুলে বিছিয়েছেন। একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করছেন। ইন দ্য মেইন টাইম একজন বৃদ্ধ মহিলা আস্তে আস্তে লাঠি বর করে মসজিদে আসছেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা জায়গা করে দাও, এই যে মহিলা আসছেন, বৃদ্ধ মহিলা, তাকে জায়গা করে দাও, আমার কাছে আসার সুযোগ করে দাও। বৃদ্ধ মহিলা আসলেন, আল্লাহর পয়গম্বরের কাছে বসলেন। নবীজি তার চাদর মোবারক খুলে মহিলাকে বসতে দিলেন। মহিলা আস্তে আস্তে বাঙ্গা বাঙ্গা শব্দে অল্প অল্প কথা কিছু বলে চলে গেলেন। আর আল্লাহর পয়গম্বর মহিলাকে আগায় দিয়ে আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চায় কে মহিলা, যে মহিলার জন্য বিশ্ব নবী তার নিজের গায়ের জামা বিছিয়ে দিতে পারে? এমন মহিলাকে কে, এমন ভাগ্যবান ভাগ্যবতী মহিলা, যে মহিলার জন্য বিশ্ব নবী সরকারে কায়নাত, গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী যার জামা খুলে মহিলাকে বসতে দিতে পারেন, সেই মহিলাকে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো শোনো, তিনি হচ্ছে আমার মা হালিমাতুস সাদিয়া। আমি আমার মায়ের দুধ বেশি সময় পান করতে পারি নাই। যে মহিলার কোলে পিঠে আমি মানুষ হয়েছি, যে মহিলার বাসা আমি মানুষ হয়েছি, যিনি আমাকে মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, যার বুকের দুধ পান করে আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে, তিনি হচ্ছে আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বর নিজের জামা বিছিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর পয়গম্বর আরেকজন নারীর জন্য আল্লাহর পয়গম্বর তার চাদর বিছাতেন। তিনি হচ্ছে তার কন্যা হযরতে ফাতেমা, আম্মাজান ফাতেমা না, আবার মা ফাতেমাও না, কি বলবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বর বলতেন, ফাতেমা তো বুদআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের অংশ, আমার দেহের অংশ, আমার গোশত, ফাতেমা আমার দেহের অংশ। মান আদাহা ফাকাদ আদানি, যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দিবে সেই জন্য আমি নবীকে কষ্ট দিল, আর যে ফাতেমাকে ভালোবাসে সেই জন্য আমি নবীকে ভালোবাসলো। সুতরাং আল্লাহর পয়গম্বর নিজের জামা বিছিয়ে ফাতেমাকে বসাতেন, নিজের জামা বিছিয়ে রাসূলুল্লাহ ফাতেমাকে বসাতেন। মেয়ের দাম কম না বেশি? এবার হাদিস শুনেন। عن ابي هريره رضي الله تعالى عنه وعن انس بن مالك رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنه, যে বাবার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান হয়, ফালাম ইয়াইদহা, যদি সে এই মেয়ে সন্তানটাকে জীবিত পুঁতে না ফেলে, আর যদি এই সন্তানের উপরে ওয়ালামি ওসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপরে প্রাধান্য না দেয়। আমাদের সমাজে একটা কথা আছে, দেখবেন মেয়েদের বেশি একটা আদর করে না, কার আদর করে বেশি? ছেলেদের। চিন্তা করে ছেলে আমার পরে খাওয়াবে পড়াবে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বাবার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, আর এই সন্তানকে বাবা যদি ঠিক মতো লালন পালন করে, আর ছেলে সন্তানের উপরে তাকে প্রাধান্য, মেয়ে সন্তানের উপরে ছেলেকে প্রাধান্য না দেয়, আল্লাহর হাবিব বলেন এই সন্তান হাসরের মাঠে তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ কইবেন না?
এই মেয়ে সন্তান তার জন্য কুন্না লাহু সিতরান মিনান নার, এই সন্তানগুলো, এই মেয়ে সন্তান হাসরের মাঠে তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল মেয়ে সন্তান হওয়া কিসের আলামত? বরকতের আলামত। বলেন কিসের আলামত? বরকতের আলামত। তাহলে আমরা দেখলাম একজন মেয়ে হিসাবে, নারী হিসাবে তার কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। নারী হিসাবে তার মর্যাদা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, কোনো বাবার ঘরে, কোনো মায়ের ঘরে যদি প্রথম সন্তান কন্যা সন্তান হয়, সেই বাবা মা ভাগ্যবান বাবা মা। বলেন কি বাবা? ভাগ্যবান বাবা মা। এই জন্য আমরা দেখি ভাগ্যবান বাবা মা মূলত ভাগ করলে 4 ভাগে ভাগ করা যায়। বলেন কত ভাগে? 4 ভাগে ভাগ্যবান বাবা মা পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে যে বাবা মার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান হয়, সেই সন্তান হচ্ছে ভাগ্যবান বাবা মা। নম্বর 2, যে বাবা মার ঘরে কোনো সন্তান শহীদ হয়, কোন বাবা মা সন্তান যদি শাহাদাত বরণ করে, তাহলে সেই সন্তান হচ্ছে ভাগ্যবান বাবা মা, যে আমার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে 4 প্রকার বাবা মা, ভাগ্যবান বাবা মা। এর মধ্যে 1 নম্বর বাবা মা হচ্ছে যে বাবা মার ঘরে প্রথম সন্তান কি হয়? কন্যা সন্তান হয়। নম্বর 2, যে বাবা মার সন্তান শাহাদাত বরণ করে, সেই বাবা মা ভাগ্যবান বাবা মা। সুবহানাল্লাহ কইবেন না? ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইরা দেখছেন অনেক বাবা মা এমন আছে সন্তান শাহাদাত বরণ করেছে, তো সন্তানকে কুলে করে 2 রাকাত সালাতুল শুকর আদায় করছে, শুকরিয়ার নামাজ পড়ছে, আল্লাহ যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার জন্য জান্নাতে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাবেন, এক একজন সাহাবী যার যার মতো করে তার প্রয়োজনীয় যুদ্ধের সরঞ্জাম আল্লাহর হাবিবকে দিচ্ছেন। তখন নবী, আমি যুদ্ধের ময়দানে এইভাবে শরীক হলাম, আমি এইভাবে শরীক হলাম। একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার তো দেওয়ার মতো কিছু না, আমি অল্প স্বল্প মানুষ, আমি গরিব মানুষ, যুদ্ধের ময়দানে আমার দেওয়ার মতো কিছু নাই। নবী, আমি আমার এই কোলের বাচ্চাটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, আমার এই কোলের বাচ্চাটা, দুধের শিশুটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর মহিলারে বললেন, মহিলারে, যুদ্ধের ময়দানে তো বাচ্চা দিয়ে কোনো কাজ হবে না, যুদ্ধের ময়দানে বাচ্চা কি কাজে আসবে? আল্লাহর পয়গম্বরকে মহিলা বলেন, নবী, যুদ্ধের ময়দানে আপনার দেহর দিকে লক্ষ্য করে যখন কোনো তীর আসবে, আপনি আমার বাচ্চাটাকে তীরের মধ্যে এভাবে লক্ষ্য করে পেতে দিবেন। সুবহানাল্লাহ। তীর যেন আমার বাচ্চার গায়ে লাগে, লাগলে পরে আমার বাচ্চা শাহাদাত বরণ করবে, আর আমি শহীদের মা হিসাবে হাসরের মাঠে উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল শাহাদাতের মা, শহীদের মা, কিসের মা? শাহাদাত বরণ করে যে শহীদ, এই শহীদের মা হাসরের মাঠে জান্নাতি হবে, সেই বাবা হাসরের মাঠে কি হবে? জান্নাতি হবে। 3 নম্বর, বসেন। 3 নম্বর বাবা মা হচ্ছে ভাগ্যবান বাবা মা, ওই বাবা মা যেই বাবা মার সন্তান আলেম হয়। বলেন কি হয়? আলেম হয়, হাফেজ হয়, সেই বাবা মা ভাগ্যবান বাবা মা। আমার প্রাণের ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব বলেন, কোন বাবা মার সন্তান যদি হাফেজ কোরআন হয়, আলেমে বা আমল হয়, ভালো আমেল হয়, যোগ্যতা সম্পন্ন আলেম হয়, এবং আমলওয়ালা আলেম যদি হয়, হাসরের মাঠে সে আলেমকে আল্লাহ বলবে, আলেম জান্নাতে যাও। সে বলবে, আল্লাহ আমি যাব না, আমার বাবাকে আমার সাথে দেন। হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার আম্মুরে আমার সাথে দেন। হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার দাদাকে দেন, দাদুরে দেন, নানাকে দেন, নানুকে দেন। আমি আমার 10 জন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন, যে 10 জন ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এইরকম 10 জন বিনা হিসাবে জাহান্নামী কি নিয়ে সে হাফেজ কোরআন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইবেন? তার মানে ভাগ্যবান বাবা মা কে? যে বাবা মার সন্তান হাফেজ কোরআন হয়। 4 নম্বর ভাগ্যবান বাবা মা, যে বাবা মার সন্তান মারা গিয়েছে বিনা কারণেই, শাহাদাত বরণ করেছে, তেমনি ভাগ্যবান। কিন্তু যে বাবা মার সন্তান বালেগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায়, সেই বাবা মা ভাগ্যবান বাবা মা। আমরা যারা জানাজার দোয়া পড়ি, জানাজার দোয়ার মধ্যে খেয়াল করে দেখবেন, বাচ্চাদের যে দোয়া আর স্বাভাবিক দোয়া কিন্তু এক না। বাচ্চাদের দোয়া কি? যদি পুরুষ হয়, আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরান, আয় আল্লাহ এই বাচ্চাকে আপনি আমাদের জন্য হাসরের মাঠে স্টক বানায় দেন, আমাদের নাজাতের কারণ বানায় দেন। হাসরের মাঠে আমরা যদি আটকিয়ে যাই, এই বাচ্চা যেন আমাদেরকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ কি এমন আছেন যে আপনার সন্তান মারা গেছে নাবালক অবস্থায়? কেউ আছেন এখানে?
আপনি কত বড় ভাগ্যবান, একটা ঘটনা শোনাই। আমাদের বাংলাদেশে একজন বড় আলেম ছিলেন, ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। বসুন্ধরা ভিআইপি এলাকা, আমি যে এলাকার পাশে থাকি, বসুন্ধরা একটা বিশাল সুন্দর জায়গা। এই বসুন্ধরা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন পটিয়া মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন। উনি দোয়া করতেন, আল্লাহ আমার একটা সন্তান আগে মরে যাক। দোয়া করতেন, আল্লাহ ছেলে হয়েছে তো, বলতেন আল্লাহ একটা ছেলে না বলে অবস্থায় মারা যাক, ওই যে জান্নাতে যেন যাইতে পারে। এই দোয়া করা ঠিক না, কিন্তু বলতেন আসলে এই জন্য যে আল্লাহ সন্তান একটা মরে গেলে জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাগ্যবান বাবা মা হতে চাইলে যে বাবা মার ঘরে কন্যা সন্তান হয়, সেই বাবা মা ভাগ্যবান বাবা। এই জন্য কন্যা সন্তান হইলে কি কষ্ট নিবেন না? যদি কোনো সন্তানকে কেউ লালিত পালিত করে, ঠিক মতো তাকে পরিচর্যা করে এবং তাকে যদি যথাযথ পাত্রস্থ করে ভালো ছেলের কাছে বিবাহ দেয়, তাহলে আল্লাহর হাবিব বলেন এই সন্তান, এই কন্যা সন্তান তার জন্য হাসরের মাঠে নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। আর একটা সময় এমন ছিল যেখানে কন্যা সন্তান হওয়াটা মানুষের জন্য লাঞ্ছনার ছিল। মানুষ কন্যা সন্তান হইলে মেরে ফেলতো, জীবিত পুঁতে ফেলতো। আমার প্রাণের ভাইয়েরা, বড় তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করলেন। আল্লাহর হাবিবের কাছে বসে বসে কান্না করছেন, অঝরে কান্না করছেন, বারবার কান্না করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহগুলো ক্ষমা করেছেন নাকি? আল্লাহ পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কেন? হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার মাধ্যমে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেন। লোকটি আবার কান্না থামাচ্ছে না, আরো কান্না করছে। আল্লাহর হাবিব লোকটিকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি বললাম ইসলাম কবুল করলে আল্লাহ তাআলা তোমার পেছনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আবার কান্না করছে কেন? লোকটি আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমি যে ইসলাম কবুল করেছি এর মাধ্যমে কি আমার গুনাহগুলো ক্ষমা হয়েছে নাকি? এইভাবে লোকটি তিনবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো। আল্লাহর হাবিব তাকে বললেন, ওহে আল্লাহর বান্দা, শোনো শোনো, ইসলাম কবুল করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এইভাবে তিনবার জিজ্ঞেস করার পরে আবার আল্লাহর পয়গম্বর লোকটিকে বললেন, ও আল্লাহর বান্দা, এইভাবে তিনবার কেন জিজ্ঞেস করলে? তিনবার জিজ্ঞেস করার কারণ কি? কেন তুমি আমাকে তিনবার জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছেন কিনা? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা অপরাধ করেছি যে অপরাধ স্মরণ হলে পরে আমার জীবনে আর কোনো শান্তি থাকে না, যে অপরাধ স্মরণ হলে পরে আমার অস্বস্তি লাগে। আমার কাছে মনে হয় এর চেয়ে বড় অপরাধ পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আর হতে পারে না। এই অপরাধ স্মরণ হলে পরে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা, বলো বলো, কি তোমার এমন অপরাধ? লোকটি এবার আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো নবী, আমি সুন্দর মানুষ, আমার বিবিও সুন্দর মানুষ, আমার ঘরে বেশ কয়েকটা সন্তান হয়েছে, সন্তান হলেই মেয়ে সন্তান হয়। আমি আমার বিবির বলছি, বিবিরে, সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে আমাকে বলার দরকার নাই, তুমি তাকে জীবিত পুঁতে ফেলবা। কিন্তু একটাবার এমন হয়েছে, আমি একটা সফরে চলে গিয়েছি, আমার বিবি তখন অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভাবনা আমার বিবির ঘরে সন্তান হবে, আমি তাকে অবস্থায় রেখে চলে গিয়েছি। আমি অনেকদিন পর যখন বাসায় ফিরে আসলাম, আসার পরে একটা ফুটফুটে কন্যা সন্তান, সুন্দর চেহারার একটা বাচ্চা আমার সামনে দিয়ে হাঁটা চলা করে, বারবার আসে আর যাই, আমি তাকে চিনতে পারছি না। আমি এভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তারা দেখলাম। একটা পর্যায়ে আমি আমার বিবিকে বললাম, আর আমি এটা বলে গিয়েছিলাম যে আমার ঘরে কন্যা সন্তান হলে তাকে জীবিত পুঁতে ফেলতে হবে, আমি এটা বলে গিয়েছিলাম। ওই বিষয়টা আমার একদম আমার মনের মধ্যে, আমার স্মৃতি বোটে একবার এটাও ছিল না। বিবি আমার 3 দিন পরে আমাকে বলে, বিবিকে বললাম, বিবির এই মেয়েটাকে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা কাছে আসে, আমার বারবার আমার কাছে আসে, খাবার নিয়ে আসে, আমার কাছে দৌড়াদৌড়ি, এই বাচ্চাটাকে জানতে চাই। বিবি বলে, স্বামী আমার, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বলছি, বাচ্চাটার দিকে তাকান, তাকালেই বুঝতে পারবেন এই বাচ্চাটা কার। লোকটি আবার বাচ্চার দিকে তাকালো, মেয়ে কন্যা সন্তানের দিকে তাকায়, দেখে তার চেহারা আর বাচ্চার চেহারা, তার কথা বলার স্টাইল আর বাচ্চার কথা বলার স্টাইল, তার কথা বলার ধরন আর বাচ্চার কথা বলার ধরন, তার চাহনি বাচ্চার চাহনির সাথে হুবহু মিলে যায়। লোকটি এবার বলে, বিবিরে, মনে হচ্ছে সন্তানটা আমার। স্ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ, সন্তানটা আপনার। এবার লোকটি মেয়েটিকে বুকে জড়িয়ে ধরলো আর চুমু দিল, আদর করলো। কিছুক্ষণ পরে যখন তার হঠাৎ মনে পড়লো, আরে আমার নামে সন্তান হলে জীবিত পুঁতে ফেলার কথা, আমার এই মেয়ে অন্যের বাসায় বিবাহ হবে,
অন্যের বাসায় যাবে, রান্না বান্না করবে, অন্যের বাসায় ঘর গুছাবে, এটা আমার পক্ষে সহ্য হবে না, এটা আমি সহ্য করতে পারবো না। সুতরাং এই মেয়েকে জীবিত রাখা যাবে না। স্ত্রীকে বললো, স্ত্রী আমার এই মেয়েকে সুন্দর মতো সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে এক জায়গায় খানা খেতে যাব, দাওয়াত খেতে যাব। মেয়েটি আবার মোটামুটি হাঁটতে পারে, কথা বলতে পারে। খেয়াল করে দেখবেন, বাচ্চা যখন একদম মোটামুটি হাঁটতে পারে, কথা বলতে পারে, আব্বু বলতে পারে, তখন বেশি ভালো লাগে, বাচ্চার প্রতি ভালোবাসা বেশি তৈরি হয়। এবার বাচ্চাটাকে নিয়ে সে দাওয়াত খেতে চলে গেল। দাওয়াত যখন খেতে যাচ্ছে, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটা বলে, বাবা এই রাস্তা তো আমি কোনোদিন দেখি নাই, আপনি জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছেন? এমন রাস্তা, যে রাস্তা তো আর কোনোদিন আমি যাই নাই। মেয়েটাকে বাবা বলে, না চিন্তা করো না, আমরা আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি। অনেক দূর যাওয়ার পরে জঙ্গলের একটা মাঝখানে খোলা একটা মাঠে আমি তারে নিয়ে গেলাম, আর আমার কাপড়ের ভিতর থেকে আমি দা কিংবা কোরাল অথবা মাটি কোড়ার মতো একটা যন্ত্র আমি বের করলাম। বের করে আস্তে আস্তে মাটিগুলো খুঁড়ছিলাম, আর আমার গায়ে যখন, আমার দাড়ির মধ্যে, আমার বিভিন্ন পোশাক আশাকে যখন মাটি লাগছিল, মেয়েটা মাটিগুলো সরাচ্ছিল আর বলছিল, বাবা কেন কষ্ট করছো? আমার শরীর থেকে ঘাম পড়ছে, আর মেয়েটা আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছে। এইভাবে করে একটা লম্বা সময় আমি আমার যন্ত্র দিয়ে মাটি করে একটা কবরের মতো, গর্তের মতো বানালাম। আর মেয়েটার বললাম, মা কাছে আসো, দেখো কি সুন্দর গর্ত হয়েছে। মেয়েটা যখন কাছে আসে, আমি তার পেছন দিক থেকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে, গর্তের মধ্যে মেয়েটাকে ফেলে দিলাম। মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল, যেটা আমার পছন্দ হয়ে গেছে। মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল আর হাউমাউ করে কান্না করছে, বাবা তুমি না আমাকে বলেছ মায়ের কাছে আমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবে, এই কি তোমার দাওয়াত খাওয়ানোর কথা? বাবা গো, কেন তুমি আমাকে মারছো আমি জানি না, তবে বাবা যদি তোমার মারার কারণ এটা হয়ে থাকে, আমি তোমার মেয়ে সন্তান, আমি জীবিত থাকলেই তোমার জন্য লাঞ্ছনার বঞ্চনার কারণ হবে। ও বাবা, আজ থেকে আমি তোমার ওয়াদা দিলাম, আমি আর কোনোদিন তোমার বাসায় যাব না, তোমাকে বাবাও ডাকবো না। বাবা গো, জীবনের তরে একবারের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এখন তো না, কিয়ামত পর্যন্ত আমি আর তোমার বাসায় যাব না, আমি এমন এক জায়গায় বসবাস করব যেখানে আমি তোমার পরিচয় কোনোদিন দেব না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম হৃদয় বিদারক চিহ্ন দেখার পরও আমার দিলের মধ্যে দয়া লাগে নাই। আমি আমার মেয়েটাকে মাটি দিয়ে তার পুরোটা শরীর ঢেকে দিলাম। সর্বশেষ তার মাথা যখন মাটি দেই, যখন সে গর্তের ভিতরে চলে যায়, সর্বশেষ শব্দটা সে বলেছিল, আব্বা আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন আপনার বাসায় যাব না। ইসলাম তো নারীকে সেই মর্যাদা দিয়েছে। আজকে নারীবাদীরা আমাদেরকে কি শেখাতে চাই? সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর চাইতে, আল্লাহর হাবিবের চাইতে, কোরআনের চাইতে, হাদিসের চাইতে একজন নারীকে এর চেয়ে সমর্যাদা, সম্মান আর অধিকার আর কোন রাষ্ট্র, কোন দেশ, কোন ইজম, কোন সোসাইটি, কোন মতবাদ আর দিতে পারবে না। সুতরাং নারী সবচেয়ে নিরাপদ ইসলামে, নারী সবচেয়ে নিরাপদ কোরআনে, নারী সবচেয়ে নিরাপদ হাদিসে। সুতরাং আমার মায়েরা যারা কথাগুলো শুনছেন, আমার বোনের যারা কথাগুলো শুনছেন, আপনাদেরকে আমরা সাবধান করি, সতর্ক করি। যাদেরকে আপনারা শোনেন লাল কাপড় ও নীল কাপড়ে যে লোকগুলো আপনাদেরকে সব কথা বলে, আপনাদেরকে ফ্রিডমের কথা বলে, স্বাধীনতার কথা বলে, আপনাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে চাই, আপনাদের সেই স্বাধীনতাকে হরণ করতে চাই। আমরা বলি, নারী কাজ করবে সমস্যা নাই, নারী অফিস করবে সমস্যা নাই, নারী আদালত করবে সমস্যা নাই, তবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী তুমি একজন আইয়ামে জাহেলিয়াতের নারীর মতো বিবস্ত্র অবস্থায় বের হইতে পারো না। হ্যাঁ, তুমি চাকরি করো, পর্দার সাথে করো, তুমি দোকান করো, পর্দার সাথে করো, তুমি অফিস করো, পর্দার সাথে করো, আদালতের সাথে করো। আজকে যে নারীবাদীরা আমাদের বোনদেরকে যে কথা বোঝাতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলি, তাদের মূল স্লোগান হচ্ছে আল্লাহ কোরআনের সে আয়াতকে অস্বীকার করা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসাইন, একটা ছেলে পাবে দ্বিগুণ, একটা মেয়ে পাবে একগুণ। মূলত তারা নারীবাদীরা আমাদের নারীদেরকে এই কথা বোঝাতে চাই যে তোমাদের বৈষম্য করা হচ্ছে, তোমাদের প্রতি বেইনসাফ করা হচ্ছে, তোমার ভাইকে দ্বিগুণ দেওয়া হচ্ছে, তোমাকে একগুণ দেওয়া হচ্ছে। মূলত আমাদের বোনদেরকে এই কথা বলে তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করতে চাই। আমার প্রাণের ভাইরা খেয়াল করেন, আমি সুন্দর একটা যুক্তি দিচ্ছি। আপনি বলেন, একটা মেয়ে যতদিন থাকবে তাকে লালন পালনের মূল দায়িত্ব তার বাবার, যদি তার বাবা না থাকে তার ভাইয়ের। যখন সে বিবাহ বসবে, প্রাপ্তবয়স্ক হবে, সে মৃত্যুবরণের আগ পর্যন্ত তার স্বামী, সে
প্রয়োজন হলে একবারের জায়গায় 5 বার চাকরি করবে, তবুও তার স্ত্রীকে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, প্রয়োজনে ভিক্ষা করবে, ভিক্ষা করে হলে তার বিবিকে লালন পালন করতে হবে। তো যদি সন্তান না, যদি স্বামী না থাকে তাহলে তার ভাই তাকে লালন পালন করবে, সন্তান যদি থাকে বা স্বামী যদি না থাকে স্বামী লালন পালন করবে। একবারে জীবনের শেষ পর্যন্ত একটা মেয়েকে লালন পালনের দায়িত্ব অন্যদের। তার নিজের কোনো খাওয়ার টেনশন নাই, তার নিজের পড়ার টেনশন নাই, তার নিজের কোনো ব্যবস্থাপনার টেনশন নাই। আর একটা ছেলে, সে যখন থেকে বালেগ হয়ে গেল, নিজের চিন্তা নিজে করো, নিজের কামাই নিজে করো, বিবাহ করছো স্ত্রীকে লালন পালন করো, সন্তান হয়েছে সন্তান লালন পালন করো, মেয়ে হয়েছে মেয়ে লালন পালন করো, মা আছে বৃদ্ধ বাবা মাকে লালন পালন করো, বোন একটা বিধবা তাকে লালন পালন করো, আত্মীয় স্বজন অসচ্ছল লালন পালন করো, ছেলে হয়েছে লালন পালন করো, মেয়েকে লালন পালন করতে হয়। সুতরাং যারা আজকে যে সকল নারীবাদীরা আমাদের বোনদেরকে আল্লাহর কোরআন সহ স্বীকার করতে চাই, তাদেরকে আমরা বলি একজন নারীর জীবনে কোনো খরচের কোনো খাত নাই, একটা ছেলের জীবনে খাতের কোনো শেষ নাই। যখন থেকে সে ছেলে, যখন থেকে সে স্বামী, যখন থেকে সে সন্তান হবে, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার খরচের খাত রয়েছে, মেয়ের কোনো খরচের খাত নাই। সুতরাং মেয়ে যতদিন মেয়ে থাকবে তার বাবা থাকলে লালন পালন করবে, ভাই থাকলে ভাই লালন পালন করবে, বিবাহ করলে স্বামী লালন পালন করবে। সুতরাং ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো অধিকার আর কেউ দিতে পারে না। সুতরাং এটা মনে রাখতে হবে। একটা উদাহরণ দেই, ধরেন আপনার দুটো ছেলে আছে, একটার বয়স 5, আটার বয়স 15। আপনি 15 যেটা মোটামুটি বাজারে করতে পারে, ওটার পরে আছে নাই, যা দোকানে যা, 2000 টাকা দিয়েছেন, বলছেন তেল আনবি, পেঁয়াজ আনবি, রসুন আনবি, মুরগি আনবি, 2000 টাকার বাজার লিস্ট ধরাই দিয়েছেন, আর 2000 টাকা দিয়েছেন। আর ছোটটা বলছে বাবা আমিও বাজারে যাবো, তো তুই যাবি কিনলাই, আমি ওর সাথে যাবো, তো যা, ওর দিয়েছেন 100 টাকা। আর ছোটরা যদি বলে বাবা রে বাবা আপনি ভাইয়ের দিয়েছেন 2000 আর আমার দিলেন 100 কেন? আসলে কি এখানে আপনি বলেন যে বড়টারে যে 2000 টাকা দিয়েছে, বাবা কি তারে কি খাবার জন্য দিয়েছে নাকি বাজার করার জন্য দিয়েছে? এমনও হইতে পারে যে বাজার করার পর টাকা শেষ হয়ে গেলে নিজের গাড়ি ভাড়াটা অন্যের কাছ থেকে ধার করে আসতে হবে। আর ছোটটার যে 100 দিছে, হাতের কোন খরচ আছে নেই, এত 10 টাকা 20 টাকা 50 টাকা মজা খাইব। সুতরাং যারা বলে আজকে এই কথা বলে ছেলেকে যেমন 2 গুণ দেওয়া হয়েছে মেয়েকেও 2 গুণ দিতে হবে, তারা মূলত বাচ্চা সুলভ কথা বলে যে বাবা বড় ছেলেকে 2000 টাকা দিয়েছে, ছেলেকে আল্লাহ তাআলা 2 গুণ দিয়েছেন, কিন্তু সাথে সাথে স্ত্রীকে পালন করা, বোনকে পালন করা, মাকে পালন করার দায়িত্ব দিয়েছেন, আর মেয়েকে যে 1 ভাগ দিয়েছেন তার কোনো খরচের খাত নাই। এই জন্য খেয়াল করতে হবে তো ইনশাআল্লাহ। এ হচ্ছে একজন মেয়ের স্ত্রী, কন্যা হিসাবে তার অধিকার। আর অনেকগুলো কথা আছে, আমি 3টা দাবি শেষ করবো। কথা আছে এরপরে 2 নম্বর, ইসলামে একজন নারীর স্ত্রী হিসাবে কি অধিকার। সুবহানাল্লাহ। কোন আপনার সার্টিফিকেট নেন কাউন্সিলরের কাছ থেকে, অনেক ভাইরা কেন আছেন কষ্ট নিয়েন না, সার্টিফিকেট নেন কার কাছ থেকে? কাউন্সিলরের কাছ থেকে। সার্টিফিকেট নেন চেয়ারম্যানের কাছ থেকে, নেন কার থেকে? দায়িত্বশীলদের কাছ থেকে। আল্লাহর হাবিব বলেন কোন স্বামী যদি মারা যায় আর তার স্ত্রী যদি বলে রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামী আমার হক আদায় করেছে, আমাকে থাপ্পড় দেয় নাই, আসেনি বদ অভ্যাস স্ত্রীর মারণ, আসেনি? আছে বদ অভ্যাস আছে, স্ত্রীর থাপ্পড় মারে, খবিশ খবিশ, স্ত্রীর থাপ্পড় মারা রোগ আসেনি? আল্লাহর হাবিব বলেন কোন স্ত্রী যদি মারা, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার হক আদায় করেছে, আল্লাহর হাবিব বলেন সেই স্বামীকে আল্লাহ তাআলা বলবেন, স্বামী রে এই যে জান্নাতের 8টা দরজা দেখা যায়, তোর যেই দরজা দিয়ে মন চায় তুই সোজা আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ কর। সুতরাং একজন নারীর মূল সার্টিফিকেট হচ্ছে পুরুষের জন্য কার্যকর। নারী যদি বলে, আপনার বিবি যদি বলে আপনি ভালো, তাহলে আপনি ভালো। আপনার বিবি যদি বলে তো খবিশ, তাইলে কাম আছে। আল্লাহর হাবিব বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে যারা বিবির কাছে ভালো সে আসল ভালো, যে বিবির কাছে খারাপ সে আসল খারাপ। এই জন্য বিবির কাছে ভালো হইতে হবে। আমার প্রাণের ভাইরা, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আম্মা জান খাদিজা আল কুবরা as-সিদ্দিকা
তাহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর পয়গম্বর বলেন, হযরত খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর পয়গম্বরের কাছে প্রথম ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর নবী একদম হতভম্ব হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। হযরত খাদিজার কাছে আসেন, ইয়া রাসূল, আগো খাদিজা আপনি আমাকে চাদর দিয়ে আবৃত করে দেন, জাম্মিলুনি জাম্মিলুনি। আগো খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে ভয় হচ্ছে, আমি যদি এই অবস্থায় মারা যেতে পারি, আমাকে আপনি চাদর দিয়ে আবৃত করে দেন। আল্লাহর হাবিবের বিবি হযরত খাদিজা বলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুর ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ওগো নবী, মানবীয় চারটা গুণ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এক নম্বর, ইন্নাকা লা তাহমিলুন তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন আদায় করেন এবং অসচ্ছল মানুষের জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন, আর আত্মীয় স্বজনের হক আদায় করেন, যে যা পাওনা আপনি তা প্রদান করেন। সুতরাং মানবীয় যত গুণ আছে সব গুণ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। নবীজিকে তার বিবি সবার আগে সাপোর্ট করেছেন। সুতরাং আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো করেন। ঢাকা শহরের প্রত্যেক এক সেকেন্ডে, প্রত্যেক এক মিনিটে একটা করে সংসার ভাঙছে, এটা পত্রিকার রিপোর্ট। পরকীয়ার কারণে, আজকে পরকীয়ার কারণে আমাদের সোনালী সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, বিবির সাথে সময় দেন, ছেলেকে সময় দেন, মেয়েকে সময় দেন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালুকমাতান তুলকিমু ফি ইমরাতিকা সাদাকা, তোমার বিবির এক কাপ চা খাইয়ে দিলে, তোমার বিবিকে এক লুকমা খাবার খাইয়ে দিলে 10,000 টাকা দান করলে যা সওয়াব হবে, আমি আল্লাহ তোমাকে, তোমার বিবিকে এক লুকমা খাবার খাইয়ে দিলে আমি সেই সওয়াব দান করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা চা পান করলে, পানি পান করলে, চা পান করতেন না, পানি পান করতেন। রাসূল বলতেন, আয়েশা তুমি কোন দিক দিয়ে পানি পান করছো? রাসূল একদম সেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ কইবেন না? এই হচ্ছে নারীর অধিকার। 3 নম্বর অধিকার হচ্ছে মা হিসাবে, একদম শেষ করে দিচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, হুমা নারুন ওয়া হুমা জান্নাতুক, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার নার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ রোজা ফরজ করেছেন, কাজা বলেন নাই। নামাজ ফরজ করেছেন, আল্লাহ কাজা বলেন নাই। কাজা মানে দ্য ফাইনাল ডিসিশন, এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। 1 নম্বর, আমি আল্লাহর ইবাদত করবি আর বাবা মার সেবা করবি। আমার ভাইয়েরা, বাবা মা হচ্ছে এমন জিনিস, যদি আপনি জীবনে ইহকাল পরকালে বরকত চান, বাবা মার সেবার কোনো বিকল্প নাই। এই জন্য ইসলাম নারীকে কন্যা হিসেবে সম্মান দিয়েছে, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, মা হিসেবে সম্মান দিয়েছে।